অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার পর আজ রোববার থেকে পুরোদমে শুরু হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন অফিস। ফলে সবখানে ছিল কর্মচাঞ্চল্য। তাই সকালে রাজধানীর প্রতিটি সড়কে ছিল যানবাহনের বাড়তি চাপ। ট্রাফিক পুলিশ না থাকায় যানজট নিরসনে হিমশিম খেতে হয় আনসার সদস্য শিক্ষার্থীদের। রাজধানী ঘুরে রিপোর্ট করেছেন জান্নাতুল ফেরদৌসী। রোববার নতুন সরকারের প্রথম কার্যদিবস। এদিন অনেকটাই স্বাভাবিক দেখা গেছে রাজধানী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দীর্ঘদিন অচলাবস্থার পর রোববারই পূর্ণদমে শুরু হয় অফিস আদালতের কার্যক্রম। তাই সকাল থেকেই বিভিন্ন সড়কে ছিল যানবাহনের চাপ, ছিল যানজটের ভোগান্তিও। আজকে লোকজন রাস্তা অনেক বেশি আছে অন্য দিনের থেকে, আগের থেকে একটু ভালো যাত্রী মাত্রী আছে। এদিকে ট্রাফিক পুলিশ না থাকায় ভয়াবহ এ যানজট সামলাতে অনেক বেগ পেতে হয় আনসার সদস্য ও শিক্ষার্থীদের। ট্রাফিক পুলিশ দায়িত্বে না ফেরা পর্যন্ত দেশের স্বার্থে এই কাজ করে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সকাল থেকে আমরা এখানে আরো আমাদের ফ্রেন্ড আছে, আমরা এখানে দাঁড়িয়ে আমরা রাস্তা ক্লিয়ার করছি। ফুটপাত দিয়ে যদি হাঁটে তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। ওরা এই যে রোডের মাঝখান থেকে নেমে যাচ্ছে, এর ফলে কিন্তু আরেকটা বাস এসে কিন্তু ওদের অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা ওদের বলতেছি যে মাঝখানে না নেমে মেট্রো স্টেশনের নিচে নামেন। আজকে রবিবার সকালে যানবাহনের চাপ একটু বেশি, অফিস টাইম যেহেতু। তো আমাদের সাথে স্টুডেন্টস আছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট আছে, সবাই একসাথে কাজ করছি আমরা। মোটামুটি এখন পরিস্থিতি খুব ভালো, সকালে একটু চাপ ছিল। তবে দ্রুত ট্রাফিক পুলিশ নামিয়ে শহরকে স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। কারোবাগান থেকে মিরপুর গেছি, কোনো গ্যাঞ্জামের কিছু পাই নাই, বলতে কোন শিশু স্বাধীনে আইসি। লাল হলুদ সবুজ এই যে সিস্টেম, এটা হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য সারা পৃথিবীতে এটাই মানা হচ্ছে। অত্যন্ত জ্যাম, জায়গায় জায়গায় জ্যাম। তো ছাত্র ভাইয়েরা যা করতেছে দেখতেছি, তারা ভালো কাজই করতেছে, কিন্তু কতদিন করবে তারা? এখন মোটামুটি স্বাভাবিক, তারপরে আরোটা স্বাভাবিক হলে আরো মানুষ দেশে ভালোভাবে চলতে পারবে সবাই, এটাই চাওয়া। শেখ হাসিনা সরকারের পতনের পর বেশিরভাগ মানুষই জানিয়েছেন তাদের ব্যক্তিগত খুশির কথা। দেশকে এগিয়ে নিতে নতুন সরকারের প্রতি টেকসই ফলপ্রসূ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।